আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সোনার বাংলাদেশ পেয়েছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন দরকার এই সোনার বাংলাদেশ গড়ে তোলা, সর্বত্র সর্বস্তরে প্রত্যেকের অধিকার পরিপূর্ণ মাত্রায় আদায় করে দেয়া, এই সোনার বাংলাকে জাগিয়ে তুলতে, উন্নত দেশে পরিণত করতে, দেশের সাথে সাথে দেশের জনগণের অবস্থার পরিবর্তন করতে চাই সোনার মানুষ। যদি সোনার মানুষ হতে না পারি, এই সোনার বাংলাদেশ টিকিয়ে রাখা সম্ভব না। সোনার বাংলাদেশ গড়তে হলে পৃথিবীর ইতিহাসের মানচিত্রে সোনার বাংলাদেশের এই মানচিত্রকে যদি অক্ষয় রাখতে চাই, সমুন্নত রাখতে চাই, অবশ্যই সোনার মানুষের কোনো বিকল্প নাই। এই জন্য এই যুগে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্ব মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় জরুরি হলো সোনার মানুষ, ভালো মানুষ, যে মানুষের চেতনা হবে ঈমান দীপ্ত চেতনা, যেই মানুষ দেশের প্রতি দায়বদ্ধ থাকবে জনগণের প্রতি, কমিটেড থাকবে এই দেশের উন্নয়নের প্রতি। তারা এই দেশের কল্যাণের জন্য কাজ করবে, ভাববে এই দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশের উন্নতি নিয়ে তারা সবসময় পরিকল্পনা করবে। এই জন্য দরকার জনগণ যেমনিভাবে সোনার মানুষ হওয়া, ঠিক তেমনিভাবে শাসক শ্রেণীকেও দরকার সোনার মানুষ হওয়া। শাসক শ্রেণী যদি জালেম হয়, শাসক শ্রেণী যদি বর্বর হয়, জচ্চুর হয়, চরিত্র খারাপ থাকে, এই মানুষ দিয়ে আর যাই হোক দেশের উন্নয়ন করা কখনোই সম্ভব না। এই জন্য সুন্দর মানুষ দরকার, সুন্দর মনওয়ালা মানুষ দরকার, জ্ঞানী মানুষ দরকার, যারা রিস্ক নিতে জানে এমন মানুষ দরকার, যারা এক আল্লাহর জন্য জীবন উজাড় করে দিতে বিন্দুমাত্র চিন্তা করে না এমন মানুষ দরকার দেশের নেতৃত্বে, দেশ পরিচালনায়। শুধুমাত্র দৈহিকভাবে মোটা তাজা হলেই হবে না, শুধু প্রতিদিন বিউটিফিকেশনের পিছনে হাজার হাজার লক্ষ টাকা ব্যয় করলেই হবে না। ওই রকম টল ফিগার, স্থূলকায় দেহ, বিশাল ওই দেহ, যেই দেহের ভিতরে ঈমানি চেতনা নাই, এই দেহকে আল্লাহ তাআলা মাছির ডানার সমতুল্য মনে করেন না। হাদিস সহিহ বুখারীর 4729তম হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিনু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন বিশাল ফিগারওয়ালা মানুষ, মোটা তাজা, অনেক নাদুস নুদুস এইরকম বডিওয়ালা মানুষ হাসরের ময়দানে তাকে উপস্থাপিত করা হবে, হাজির করা হবে আল্লাহর কাঠগড়ায়। ফালা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। এই বিশাল মোটা তাজা মানুষের ওজন আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানার তুল্য না। কারণ ওই বডিটাই একটা বডি, যে বডির প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত কণিকা পর্যন্ত হারাম দিয়ে সেটা তৈরি হয়েছে। প্রতিটা কদম ফেলেছে আল্লাহর নাফরমানি করে, প্রতিটা কথা বলেছে আল্লাহর বিরোধিতা করে, প্রতিটা কাজ করেছে ইসলামের বিরুদ্ধে। এমন মানুষগুলির ব্যাপারে সূরা আল কাহফের 105তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ওই দিন নিক্তিতে উঠানো হবে মানুষকে, মানুষের আমলনামাকে। আল্লাহ তাআলা তো তাদের আমলনামা উঠাবেনই না, তাদের জন্য দাড়ি পাল্লার ব্যবস্থাও আল্লাহ করবেন না। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীর এই হাদিস, যারা বিশাল দেহের অধিকারী, শুধুমাত্র ফাঁপা ফুলা একটা দেহ আছে, এই দেহের মধ্যে ঈমানি চেতনা নাই, জনকল্যাণমূলক কাজ করে না, এই দেহকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাছির ডানার তুল্য করবেন না। তিনি এইটাকে নিক্ষেপ করবেন জাহান্নামের অতল গহ্বরে। ভালো মানুষের খুবই অভাব।
বিশ্বনবী ১৫০০ বছর আগে তিনি বলে গেছেন, হাদিস সহিহ বুখারী বাবু রাফিল আমানা, এই অধ্যায়ে হাদিস নকল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলকে আমি এই কথা বলতে শুনেছি, ইন্নামান নাসু কাল ইবিলিল মিআ, ইন্নামান নাসু কাল ইবিলিল মিআ, মানুষ ১০০ উটের মতো। মানুষগুলাকে বিশ্বনবী দৃশ্যায়িত করেছেন ১০০ উটের সাথে। এরপর বলছেন, লা তাকাদু তাজিদু ফিহা রাহিলা, ওই ১০০ উটের মতো সাওয়ার হওয়ার মতো উপযুক্ত ব্যক্তি নাই। আবার ১০০ উট এমন প্রস্তুত নাই যে উপযুক্ত ব্যক্তিকে সেখানে সাওয়ার করতে পারে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতি ১০০ জনে সর্বোচ্চ পাওয়া যায় এমন একজন মর্দে মুজাহিদকে, যার অন্তরটা ঈমান দীপ্ত, এমন একজনকে পাওয়া যাবে। পুরো ৯৯টা উটই খালি থাকবে, ভালো মানুষ পাওয়া যাবে না সাওয়ার হওয়ার জন্যে। যদি আমরা বলি ১০০ জনে একজন বিশ্বনবী তুলনা করেছেন, তাহলে ১০০ জনের মধ্যে হয়তো একজন কোথাও না কোথাও লুকিয়ে আছে, যে মানুষটার মধ্যে তাজা দীপ্ত ঈমান আছে। এই মানুষটা কমিটেড, এই মানুষটা দেশের জন্য কাজ করে, দশের জন্য কাজ করে। একজন মানুষই যথেষ্ট পরিবর্তনের জন্য। হাজারটা মানুষ দিয়ে কাজ হবে না। জনসংখ্যা কখনো দেশের কল্যাণ বয়ে আনতে পারে না যতক্ষণ না ওই জনসংখ্যাকে মানুষে পরিণত করতে না পারে, জনসম্পদে পরিণত করতে না পারে। কোটি কোটি মানুষ দিয়ে কোনো কাজ হবে না, হাজার হাজার মানুষ দিয়ে কোনো কাজ হবে না। পরিবর্তন একজনই করতে পারেন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই জন্য বলা হয়ে থাকে, রাজুলুন যু হিম্মাতিন ইউহি উম্মাতান, একটা প্রবাদ, রাজুলুন যু হিম্মা ইউহি উম্মাহ, একজন হিম্মতওয়ালা মানুষ, ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ, কমিটেড মানুষ, আল্লাহওয়ালা মানুষ পুরো একটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা জাগিয়ে তুলেছিলেন, সুবহানাল্লাহ। কখনো কখনো একজন মানুষ ১০০ মানুষের সমান, কখনো একজন মানুষ হাজারটা মানুষের সমান ওই ভূমিকা পালন করতে পারে, যদি তার মাঝে ঈমান থাকে। কাদেসিয়ার যুদ্ধ যখন চলছিল, মুসলমানরা যখন মেসিপটোমিয়া বিজয় করলেন, তখন কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সৈন্য চেয়ে, সাহায্য চেয়ে পাঠালেন, চিঠি লিখলেন। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একজন মানুষকে পাঠালেন ওই চিঠির প্রত্যুত্তরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কাদেসিয়ার যুদ্ধে যেখানে অমুসলিমদের সৈন্য সংখ্যা ছিল ২ লক্ষ, সেখানে মুসলমানদের মাত্র ৩৬,০০০ থেকে ৪০,০০০। এত বিশাল সংখ্যক সৈন্যের মোকাবেলায় আমি সাহায্য চেয়েছি আমিরুল মুমিনিনের কাছে, উনি বিশাল বহর পাঠাবেন না পাঠায় মাত্র একজন মানুষকে পাঠিয়েছেন, কাকা ইবনু আমর আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীর নাম যাকে একজনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সহযোগিতা করার জন্য পাঠিয়েছেন, পুরো বহর পাঠান নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার পর অবাক হলেন, জিজ্ঞেস করলেন, আপনার সাথে সৈন্যরা কোথায়? তিনি বললেন, আমি একাই এসেছি। এই আমিরুল মুমিনিন একটা চিঠি পাঠিয়েছেন, ওই চিঠির মধ্যে লেখা ছিল, লা ইউহজামু জাইশুন ফীহি মিসলু কাকা ইবনে আমর আত-তামিমি, এমন এক যোদ্ধাকে পাঠিয়েছি যে যোদ্ধার আক্রমণের কাছে কারো আক্রমণ কখনো কুল পাবে না, সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াকুল, কাকা ইবনে আমর আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মর্দে মুজাহিদের ব্যাপারে সমাজে এটা প্রচলিত ছিল মুখে মুখে, লা সাউতুল কাকা ফিল জাইশ খায়রুম মিন আলফি মুকাতিল,
লাসাউতু আল কাকা ইবনে আমর ফিল জাইশি খায়রুম মিন আলফি মুকাতিল। 100 যোদ্ধা যা করতে পারে তার তরবারি দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, একজন কাকা ইবনে আমর আত-তামিমি শুধু তার মুখের আওয়াজের কারণেই, ওই স্লোগানের কারণেই, ওই ডাকের কারণে, হুঙ্কারের কারণে 1000 সৈন্যের কাজ তিনি শুধু আওয়াজ দিয়ে করতে পারেন। একজন 1000 জনের সমান। সুবহানাল্লাহ। তবে সেই মানুষটা হওয়া চাই ঈমান দীপ্ত মানুষ। কাদেসিয়ার যুদ্ধে 2 লক্ষ অমুসলিমের বিরুদ্ধে মুসলমানদের সে বিজয় হয়েছিল, আপনারা জানেন, যেটা ইসলামের ইতিহাসে মেসোপটেমিয়া বিজয় হিসেবে স্বর্ণাক্ষরে লিখিত আছে। 636 খ্রিস্টাব্দের ইতিহাস আপনারা পড়ে দেখবেন। একজনকে দিয়ে বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম একজন মানুষ দরকার যে পুরো উম্মাটাকে পরিবর্তন করে দিতে পারে, পুরো দেশের চিত্রটাকে পরিবর্তন করে দিতে পারে। বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে কিয়ামত পর্যন্ত চিরদিন করে রাখবার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারে এমন একজন মানুষ দরকার, যে মানুষটা হবে ঈমানদীপ্ত। স্বর্ণ, রৌপ্য, অন্য কোনো কিছু দিয়ে মানুষের মূল্যায়ন করা যায় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসনামলের কথা বলছি। এই ঘটনা হিলিয়াতুল আউলিয়া ও তাবাকাতুল আসফিয়া নামক গ্রন্থে নকল করা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ও আমার সঙ্গীরা, সাথীরা, তোমাদের মনের কি বাসনা, কি তামান্না পেশ করো এক এক করে, আমি শুনতে চাই। প্রথম জন বললেন, হায় আফসোস, যদি এই পুরা ঘরটা স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে যেত, আমি ওই স্বর্ণের মালিক হতাম, সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। ওমর বললেন আরেকজনকে, তোমার কি বাসনা বলো দেখি। তিনি বললেন, স্বর্ণ তো কম মূল্যের, যদি আমার এই পুরা ঘরটা জওহর, রত্ন, মণিমুক্তা, জাবারজাদ পাথর দিয়ে পরিপূর্ণ হতো, ডায়মন্ড দিয়ে, এই সব সম্পদের আমি মালিক হতাম, সব আল্লাহর রাস্তায় দিন বিজয়ের জন্য ব্যয় করে দিতাম। এভাবে করে এক একজনে এক এক প্রস্তাব দিচ্ছিলেন, মনের বাসনা প্রকাশ করছিলেন। সবার শেষে টার্ম আসলো খলিফা ওমর। সবাই জানতে চাইলেন, ওমর আপনার বাসনা আমরা জানতে চাই। ওমর বললেন, আতামান্না লাউ আন্না হাযিহি আদ-দারা মামলুওয়াতান রিজালান মিসলা আবি উবাইদা ইবনুল জাররাহ। আতামান্না, আমার সুপ্ত বাসনা তোমরা শুনতে চাও, তাহলে বলো শুনি। আমি বলছি, তোমরা শুনো। আমার ইচ্ছা এই মদিনার প্রতিটা ঘরে, অর্ধ জাহানের যেখানে আমার রাজত্ব, সেখানে প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন আবু উবাইদা ইবনুল জাররাহ তৈরি হোক। আমি স্বর্ণ চাই না, রৌপ্য চাই না, মণিমুক্তা চাই না, জওহর চাই না, আমি কোন খাজানসি খানা ধনভাণ্ডার চাই না। আমি চাই আবু উবাইদা ইবনুল জাররাহের মতো এরকম ঈমান দীপ্ত মানুষ। সুবহানাল্লাহ। এটাই আমার তামান্না। কেন তিনি আবু উবাইদা ইবনুল জাররাহকে স্বর্ণ, মণি, মুক্তা, যেখানে সবাই এটা ভাবছে, সেখানে তিনি কেন মানুষের প্রতি ফোকাস করলেন? সম্পদের প্রতি ফোকাস না করে তিনি মানুষের, ভালো মানুষের প্রতি ফোকাস করলেন। আমরা তো শুধু সম্পদ কিভাবে বাড়াবো সেই দিকে আমাদের ক্যারিয়ার, আমাদের জীবন, আমাদের চরিত্র, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, কোনো কিছুর প্রতি আমার খেয়াল থাকে না। কিভাবে শুধু সম্পদ অর্জন করব সেদিকে আমাদের খেয়াল। কিন্তু খলিফা ওমর বললেন যে আমি চাই প্রতিটা ঘর ভরে যাক আবু উবাইদার মতো মানুষ দিয়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আয়েশা প্রশ্ন করলেন, এই পৃথিবীতে আপনার কাছে হাজার মানুষ কিয়ামত পর্যন্ত, ইভেন আপনার আগমনের আগে যারা গত হয়ে গেছে, সবার মাঝে সবচেয়ে প্রিয় মানুষ কে আপনার কাছে? 4 নম্বরে গিয়ে তিনি বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার কাছে পৃথিবীর আগত, অনাগত, বিগত সব মানুষের মধ্যে 4 নাম্বার ক্যাটাগরিতে আছে, যার নাম সে হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিচয় করে দিলেন বিশ্ববাসীর সাথে। তিনি বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান, লিকুল্লি উম্মাতিন আমিন। প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত আমানতদার থাকে। প্রতিটা জাতির জন্য একজনকে আল্লাহ তাআলা আমানতদার করে পাঠান। ওই যে
100 উট, এর মধ্যে একজনকে মাত্র পাওয়া যাবে উপযুক্ত, 100-র মধ্যে একজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা জাতি নেশনের কাছে আল্লাহ তাআলা একজন আমানতদার পাঠান। ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার উম্মত কিয়ামত তক যত জাতি আসবে আমার এই উম্মতের মধ্যে আমানতদার, সবচেয়ে বড় আমানতদার আমার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি তৎকালীন বিলাদুস শামের গভর্নর হলেন। বর্তমান লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, যেটা সিরিয়া বিজয় হলো আলহামদুলিল্লাহ বলেন। এই সিরিয়া কেন্দ্রিক কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বলা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। ইভেন আরদুল মাহশার, কিয়ামত সংগঠিত হওয়ার আগে পৃথিবীর সব মানুষকে আগুনের গোলা উঠে হাঁকিয়ে নিয়ে যাবে, সেই আরদুল মাহশার হবে সেই সিরিয়া। আশ-শাম, বিলাদুস শাম বলা হয়েছে, আশ-শামু আরদুল মাহশারি ওয়াল মানশার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে প্রফেসি করে গেছেন। আমার আলোচনার বিষয় এটা না, আমি শুধু ব্যক্তি নিয়ে আজকে ফোকাস করতে চাই। আবু উবাইদা ইবনুল জাররাহ, বিলাদুস শাম অর্থাৎ বর্তমানের লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং সিরিয়া, এই 4টা এলাকা নিয়ে ওই সময়টাকে বিলাদুস শাম বলা হতো। সেখানকার গভর্নর হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আবু উবাইদা ইবনুল জাররাহ। এমন একজন মানুষ, এমন একজন আমানতদার, দেশের প্রতি এমন কমিটেড ছিলেন, দায়বদ্ধ ছিলেন, যিনি নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত ছিলেন, তারপরও নিজের দেশকে অন্যের হাতে তুলে দিতে তিনি বিন্দুমাত্র চিন্তা করেন নাই। তিনি ভাবেন নাই একবারের জন্য যে আমি দেশটাকে অন্যের হাতে তুলে দিই, আমি আমার নিজের জীবন বাঁচাই। তিনি এটা করেন নাই, আমি আমার সৈন্যদেরকে বাঁচাই, এটা তিনি করেন নাই। বরং যখন বিলাদুস শাম অবরুদ্ধ হয়ে গেল, কাফের মুশরিকরা চারদিক থেকে অবরোধ করে ফেলল, খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পৌঁছে গেল। খলিফা ওমর চিঠি লিখলেন কি বলা হয় সিরিয়ার গভর্নরের কাছে, আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে চিঠি লিখলেন। আম্মা বা'দ, এক পর্যায়ে গিয়ে বললেন, অতঃপর ফাইন্নাহু মা নাযালা বিআবদিন মুমিনিন শিদ্দা, যখনই কোনো মানুষের ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামি মেনে নেয়, তার কাছে যখনই কোনো কঠিন সময় আসে, মনে রাখবে আবু উবাইদা, ইল্লা জাআলাল্লাহু ফারজান, আল্লাহ তাআলা ওই কঠিন অবস্থা বেশিক্ষণ রাখেন না, এটাকে আল্লাহ বিতাড়িত করে দেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ দূর করে দেন। তুমি অবিচল থাকো, অস্থির হইও না, তুমি পেরেশান হইও না, যে বিপদের মুখোমুখি হয়েছো, অবরুদ্ধ হয়েছো, আল্লাহ তাআলা এই অবস্থা বেশি দিন লাস্টিং করতে দিবেন না। ওয়া ইন্নাহু, জেনে রাখবে, লা ইয়াগলিবু উসরুন ইউসরা, সূরা আলাম নাশরাহ লাকা পড়ো, ইন্না মাআল উসরি ইউসরা, সেখানে বলা হয়েছে একটা কঠিন অবস্থা আসলে তার পাশাপাশি দুটি আনন্দ আর সুখকর অবস্থা থাকে। সুবহানাল্লাহ। কখনোই একটি কষ্ট, একটি দুর্যোগ, দুটি আনন্দ, দুটি বিজয়, দুটি শুভ সংবাদের উপরে বিজয় লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর তিনি কোরআন আয়াত লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। কোরআন আয়াত লিখে পেলেন, হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধরো, লেগে থাকো এবং আল্লাহকে ভয় করো। এই বার্তা যখন আবু উবাইদা ইবনুল জাররাহ পেলেন, পাওয়ার পরে তিনি আবার চিঠি লিখলেন প্রত্যুত্তরে। তিনি ওমরকে এই আশ্বাস দিচ্ছেন যে, ওমর আমিরুল মুমিনিন, কোরআনের আয়াতের কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আমাকে আপনি বিলাদুস শামের গভর্নর বানিয়েছেন, অন্যরা এই দেশের প্রতি, মানচিত্রের প্রতি নজর দিয়েছে, লাল চক্ষু দেখাচ্ছে, চারদিকে অপেক্ষা করছে এই দেশকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আপনাকে কোরআনের সেই আয়াত স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। যেখানে দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই,
মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধু প্রবঞ্চনার জায়গা। এই দুনিয়ায় বেশি দিন থাকার আমার কোনো ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। আমি তো যুদ্ধের ময়দানে শহীদ হব, শাহাদাতের পেয়ালা পান করব, জান্নাতে যাব, ওই অপেক্ষায় আছি। আপনি যেটা ভাবছেন, যদি কোনো অমুসলিম তাদের রক্ত চক্ষু দিয়ে আমার এই দেশের সীমানা কেড়ে নিতে চায়, সবার আগে তাদেরকে আমার জান নিতে হবে, এর আগে আমি তাদেরকে দেব না। একজন মানুষ, রাজুলুন যু হিম্মাতিন ইউহি উম্মাহ, রাজুলুন যু হিম্মাতিন ইউহি উম্মাহ, হিম্মতওয়ালা একজন মানুষ একটা জাতিকে জাগিয়ে তুলতে পারে। সুবহানাল্লাহ। কোথায় চলে গেছে সেই অবরোধ? সবাই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তিনি তো এমন একজন ঈমান দীপ্ত, ঈমান চেতা মানুষ। আবু উবাইদা ইবনুল জাররাহ, হিজরি 2য় সন। এই ঘটনা ইমাম আদ-দাহাবী রহমতুল্লাহি আলাইহি সিয়ারু আ'লামিন নুবালায় নকল করেছেন। বদরের যুদ্ধ 17 রমজান, মক্কা থেকে 1000 সৈন্য এসছে, মদিনা থেকে মাত্র 313 জন। কে কার বিরুদ্ধে তরবারি ধরবে? প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে আত্মিক সম্পর্ক, ব্লাড রিলেশন। আবু উবাইদা ইবনুল জাররাহ যেই বরাবর দাঁড়ালেন, সেই বরাবর বিপরীত পক্ষেই তার পিতা জাররাহ সেখানে দাঁড়ানো। মুসলিম শিবিরে একে অন্যের দিকে তাকায়, ছেলে পারবে তো পিতার বিরুদ্ধে তরবারি তুলতে? এটা কি আদৌ সম্ভব? কোন সন্তান তার বাবার বিরুদ্ধে তরবারি উত্থাপন করতে পারে, উঠাতে পারে? আবু উবাইদা ইবনুল জাররাহ বিশ্ব নবীকে ওয়াদা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে যুদ্ধের ময়দানেও আমি তাকে অফার করব, সে যেন শাহাদাতের পেয়ালা পান করে, সে যেন শাহাদা স্বীকৃতি দেয়, এরপরে সে যেন যুদ্ধের ময়দানে আসে, আমাদের পক্ষে লড়ে, এরপরে শহীদ হয়ে যায়। যদি তিনি শাহাদার সাক্ষী না দেয়, ঈমান আনয়ন না করে, তাহলে আমি প্রথম ব্যক্তি যে ব্যক্তি আমার বাবার বিরুদ্ধে তরবারি উঠাবো। অন্য কারো অধিকার নাই আমার বাবার বিরুদ্ধে তরবারি উঠানোর। আবু উবাইদা ইবনুল জাররাহ গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। তার বাবার সামনে মানসিকভাবে অনেকভাবে তাকে দুর্বল করতে চেষ্টা করলো, কিন্তু আবু উবাইদা ঈমান দীপ্ত এই এক মহাবিজয়ী মানুষ, সেই মানুষটা পিছপা হন নাই। বাবাকে অফার করলেন, আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। বাবা সেটা স্বীকার করলেন না, বাবার বিরুদ্ধে তরবারে তুললেন, বাবাকে মেরে ফেললেন। নিজের সন্তান বাবাকে হত্যা করলেন যুদ্ধের ময়দানে। এটা পেরেছে কেবলমাত্র ঈমানের কারণে। দৌড়ে আসলেন বিশ্বনবীকে শুভ সংবাদ দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি নিজের হাতে হত্যা করেছি, কারণ সে কাফের মুশরিক হয়ে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য এসেছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফের হওয়াতে আমি তাকে হত্যা করে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্ম তার মাথায় ঢুকে গেছে। সাহাবীরা সেটা টানা হেঁচড়া করছেন খোলার জন্য। বিশ্বনবী চেষ্টা করছেন 2 হাত দিয়ে, লৌহ বর্ম আর খুলতে পারেন না মাথা থেকে। আবু উবাইদা এসে কিসের বাবার খবর দিবেন, আগে এসে বিশ্বনবীর চোখের পানি দেখে, রক্ত দেখে আবু উবাইদা জার জার করে কাঁদতে শুরু করলেন। বহু চেষ্টা করলেন, অন্যরা খুলতে পারল না। আবু উবাইদা এসে নিজের 2 দাঁত দিয়ে সামনে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, সে লোহার শিরশ্রেণীটাকে টান দিলেন, ফটফট করে সামনের 2 দাঁত ভেঙে গেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে সেই লোহাটাকে তিনি খুলতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, এরপর আবু উবাইদাকে যখনই আমরা দেখতাম, উনি যখন হাসতেন, মুচকি হেসে দিতেন, তখন ভিতর দেখা যেত দাঁত 2টা থাকতো না। এটা তাকে এত সুন্দর লাগতো, আমরা এইরকম মুচকি হাসি আর কারো কাছে দেখতাম না। রাজুলুন যু হিম্মা, শুধু হিম্মতওয়ালা হলেই হয় না, ঈমান থাকতে হয়। ঈমানের দৌড়াত্তা যদি না থাকতো, চেতনা যদি না থাকতো, বাবার বিরুদ্ধে তরবারি ধরতে পারতো না। সেখানে হয়তোবা কোনো একটা এদিক সেদিক করে কিছু একটা করে ফেলতো।
তিনি হচ্ছেন আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ওবায়দা ইবনুল জাররাহের মতো নেতৃত্ব দরকার এই মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য, ঠিক কিনা বলুন? তিনি বিলাদুস শামের গভর্নর। বিলিভ মি, বিশ্বনবী তাকে বলেছিলেন এই জাতির আমানতদার। গভর্নর হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব পরীক্ষা করবেন, এসিড টেস্ট শুরু হয়ে গেল। অর্থ আত্মসাৎ তসরুফ করেন কিনা, পাচার করেন কিনা। 4000 মতান্তরে অন্য রেওয়ায়েতে এসছে এই হাদিস। একই ঘটনা সিয়ারু আলামিন নুবালায় নকল করেছেন ইমাম আয-যাহাবী। 400 কোথাও বলা আছে 4000 দিনার দিয়ে, স্বর্ণ রৌপ্য দিয়ে 2টা পুটলি বাঁধা হলো 4000 দিনার দিয়ে। একটা পুটলি পাঠালেন মুআজ ইবনে জাবালের কাছে, আর একটা পুটলি পাঠানো হলো আবু ওবায়দা ইবনুল জাররাহের কাছে। খলিফা ওমর ইবনুল খাত্তাব তিনি দূতকে বলে দিলেন, দুইজনের কাছে 2টা পুটলি নিয়ে যাও, আর দেখবে তারা কি করে এই 4000 দিনার। দূত যেটা করলেন, নিয়ে গেলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দিলেন। তিনি দূর থেকে শুধু পর্যবেক্ষণ করছেন ওই 4000 দিনার মুআজ কি করেন। এই 4000 দিনার পাওয়ার পরে মুআজের স্ত্রী আসলেন, অন্য যাঞ্চাকারীদের মতো তিনিও আসলেন সাহায্য প্রার্থী হিসেবে, যে আমার পরিবারে, আমার ঘরে কিছু নাই, আপনি তো গভর্নর, ইয়ামানের গভর্নর, আমার ঘরে তো কোনো খাবার নাই, কোনো কিছু নাই, মেহেরবানি করে এখান থেকে যদি একটু বরাদ্দ দিতেন। মুআজ ইবনে জাবাল অন্যদের মতো নিজের পরিবারের জন্য কিছু রাখলেন, সমানভাবে অন্যদেরকে সব বন্টন করে দিলেন। আবু ওবায়দা ইবনুল জাররাহ, ওনার পরীক্ষা শুরু। ওনার কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তিনি বললেন, এটা কেন নিয়ে আসছেন আপনি? বললেন, আমিরুল মুমিনিন আপনার কাছে পাঠিয়েছেন, আপনার প্রয়োজনে খরচ করতে বলেছেন। আবু ওবায়দা ইবনুল জাররাহ প্রথমে নিতে অস্বীকৃতি জানালেন যে এই 4000 দিনারের শামবাসীদের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। এরপরে যখন বললেন খলিফা পাঠিয়েছেন, রাখতেই বলেছেন আপনাকে, তিনি নিলেন। নেয়ার পরে যে বার্তাবাহক দূত যিনি ছিলেন, এই 4000 দিনার নিয়ে আসলেন। তিনি দূর থেকে দেখলেন আবু ওবায়দা কি করেন। যেহেতু শামবাসীদের প্রয়োজন নাই, তিনি পুরোটা নিজে রেখে দেন কিনা, ব্যাংক ব্যালেন্স করেন কিনা, নাকি সুইস ব্যাংকে পাঠিয়ে দেন, নাকি অন্য কোনো দেশে বাংলো তৈরি করেন। কারণ তিনি তো গভর্নর, শাম, বেলাদুস শামের গভর্নর। করলেন কি, তিনি দূর থেকে পর্যবেক্ষণ করছেন গভর্নর কি করেন। তিনি সবাইকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে প্রত্যেকের হাতে ভাগ করে করে একটা কানা কড়িও তিনি আর অবশিষ্ট রাখলেন না, সব দিয়ে দিলেন। একটা পয়সাও, স্বর্ণ দিনারও তিনি নিজের পরিবারের জন্য রাখেন নাই। সুবহানাল্লাহ। রিপোর্ট ব্যাক করা হলো ওমর ইবনুল খাত্তাবের কাছে, মুআজ ইবনে জাবালের এই অবস্থা, আবু ওবায়দা ইবনুল জাররাহর এই অবস্থা। খলিফা ওমর এই কথা শোনার পর 2 চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবীর সেই আমানতদারিতার প্রফেসির কথা তার মনে পড়ল। লিকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক জাতির একজন আমানতদার থাকে। ওয়া আমিনু হাদিহিল উম্মাহ আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার এই উম্মতের আমানতদার আবু ওবায়দা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী নিজে মুখ দিয়ে উচ্চারণ করার পর দোয়া করলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব এই মর্মে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল ইসলামি মান ইয়াসনাউ হাদা। ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, সানাসিফত বর্ণনা করছি। সেই আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যে আল্লাহ আবু ওবায়দার মতো স্বর্ণের মানুষকে ইসলামের জন্য কবুল করেছেন। আমানতদার যদি আপনার শাসক না হয়, শাসক শ্রেণী যদি আমানতদার না হয়, বাংলাদেশটা থাকবে, বাংলাদেশের ঝুড়িতে কিছুই থাকবে না। হতে হবে আমানতদার। আর এই আমানতদার হওয়ার জন্য ঈমান দরকার, যার পরকালে জবাবদিহিতার মুখোমুখি হওয়ার ভয় আছে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সে জান্নাত চায়, দুনিয়ার কোনো নাজ নিয়ামত, ঐশ্বর্য, বৈরব, এ বৃত্ত তাকে কোনো প্রলুব্ধ করতে পারে না। সে শুধুমাত্র পরকালে জান্নাত চায়, এই জন্য নিজের নফসকে দমন করে। সে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। সুবহানাল্লাহ। আবু ওবায়দা ইবনুল জাররাহ নিজে গভর্নর হয়েছেন,
এর মানে কি এটা আপনারা বিশ্বাস করছেন যে গভর্নরের যে এরকম কি বলে গণভবন থাকবে, বিশাল বিশাল বাংলো থাকবে, অবকাশ যাপনের জন্য বিদেশে এরকম বিশাল বাংলো থাকবে, কি বলা হয় আরো কি কি যেন, গভর্নর হওয়ার পর ওমর ইবনুল খাত্তাব শামে গেলেন, বিলাদুশ শাম পর্যবেক্ষণ করবার জন্যে। এই ঘটনা আব্দুল্লাহ ইবনুল মুবারক তার কিতাবুজ জুহুদে, ইমাম আবু দাউদ তার সুনান গ্রন্থে, হাদিসের গ্রন্থে এবং সিয়ারু আলামিন নুবালায় বেশ কিছু গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি রাষ্ট্রপতি, গেলেন প্রাদেশিক গভর্নর, শাম দেশের গভর্নর আবু ওবায়দা ইবনুল জাররাহ, তার অবস্থা এবং তার জনগণের খবর নেবার জন্যে। যাওয়ার পরে দেখলেন আগে শাম বিজয়ের আগে শামের যে অবস্থা, স্ট্রাকচার অবকাঠামোগত ছিল সেটা অনেক উন্নত হয়েছে। মানুষকে জিজ্ঞেস করছেন, যারা আমির উমারারা তার কাছে আসলো, আসার পরে প্রত্যেকের দৈনন্দিন অবস্থা কুশলাদি তিনি জিজ্ঞেস করলেন। সবাই বললেন আগের চেয়ে অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই, 3 বেলা ঠিক মতো খেতে পারে, ঘরে থাকার ব্যবস্থা আছে, শান্তি আর শান্তি বিরাজ করছে, কোথাও লুটোতরাজ নাই, জোচ্ছুরি নাই, হানাহারি নাই, মারামারি নাই, কোনো অভিযোগ নাই, কোথাও একটা মামলা পর্যন্ত হয় না, একটা মামলা পর্যন্ত, বিচারক নাই, মামলার দরকারও হয় না। আবু ওবায়দা এখনো পর্যন্ত আসেন নাই। ওমর ইবনুল খাত্তাব বললেন, আইনা আখি আবু ওবায়দা, সবাই আসছো, তা আমার ভাই, আমার প্রাণের ভাই, ইমানি ভাই আবু ওবায়দা কোথায়, তাকে তো দেখছি না। সবাই বললেন, ইয়াতিল আন, হি ইজ অন দ্য ওয়ে, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। এই কথা বলতে না বলতে তিনি আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আবু ওবায়দার সাথে কোলাকুলি করলেন, মুসাফাহা করলেন ওমর ইবনুল খাত্তাব। অন্য যারা ছিলেন সবাইকে বলেন, ইনসারিফু আন্না, তোমরা সবাই আমাদেরকে একটু সুযোগ করে দাও, এবার সবাই যার যার অবস্থানে যেতে পারো, আবু ওবায়দার সাথে আমার কিছু কাজ আছে। ওমর ইবনুল খাত্তাব বললেন, আবু ওবায়দা ইযহাব বিনা ইলা মানজিলিক, চলেন আপনি আমাকে আপনার বাসায় নিয়ে চলেন, আপনি আমাকে আপনার বাসায় নিয়ে চলেন, আপনার বাসায় যেতে চাই। আবু ওবায়দা হতভম্ব হলেন, অর্ধ জাহানের বাদশাকে আমার বাসায় নিয়ে যাব, হঠাৎ তিনি এটা কেন চাচ্ছেন? তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় গিয়ে কি করবেন, যা দরকার আপনার এখানেই বলুন না। আমিরুল মুমিনিন বললেন, না, আমার ইচ্ছা হয়েছে তোমার বাসায়, শহরের সবাই ভালো আছে, দেশের অবস্থার উন্নতি হয়েছে, অবকাঠামোগত আর্থিকভাবে সব দিক থেকে সবাই স্বাবলম্বী হয়ে গেছে, তোমার কি অবস্থা, তোমার ঘরের কি খবর, একটু চলো দেখে আসি। যতই যাচ্ছেন, যতই দূরে যান, ভেবেছিলেন যে না একটু পরে হয়তো বা সেই গণভবনটা দেখতে পাবেন শহরের মাঝখানে, না, হাঁটছেন তো হাঁটছেন। ওমর বললেন, আবু ওবায়দা আপনি গভর্নর, আপনার বাসা এত দূরে কেন, আপনি তো শহরের কাছাকাছি থাকতে পারতেন। আবু ওবায়দা কিচ্ছু বলেন না। যেতে 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 বহু দূর যাওয়ার পরে দূর থেকে দেখলেন বস্তির মতো একটা এলাকা, তাবু গাড়া, অন্য কাগজ কি বলা হয় গাছের পাতালতা দিয়ে একটা ঘর, ছাদগুলি ছাদ সেরকম না, উপর দিয়ে সূর্যের আলো পর্যন্ত ঢুকছে। আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন আসুন। ওমর ইবনুল খাত্তাব বললেন যে আমি তো এখানে বসার জন্য আসিনি, বিশ্রাম নেওয়ার দরকার নাই, আমি তোমার বাসায় যেতে চাই। আবু ওবায়দা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন এটা মুসাফির খানা নয়, এটা বিলাদুশ শামের গভর্নরের ঘর। ওমর ইবনুল খাত্তাব ঘরের আসবাবপত্রের দিকে তাকালেন, শোয়ার জন্য একটা খাট নাই, তিনি যে বসবেন গভর্নর, তার বসার তো কোনো জায়গায় নাই, ইভেন রাষ্ট্রপতি এসছেন, আমিরুল মুমিনিন তাকে বসানোর জন্য একটা টুল কিংবা একটা কুরসি চেয়ারের ব্যবস্থা নাই। তাকায় দেখেন ঘরের ভিতরে এক কর্নারে দেখা যাচ্ছে একটা বাটি, আরেক কর্নারে একটা প্লেট, একটা জায়নামাজ, আর হচ্ছে গিয়ে খেজুরের চটি দিয়ে বানানো একটা চটি মাদুরা, যেটাতে তিনি বসেন এবং থাকেন। ওমর ইবনুল খাত্তাব ঘরে চারদিকে তাকায়া বললেন, আইনা মাতআমুকা ইয়া আবা উবাইদা,
তোমার ঘরে কিছুই দেখছি না, তোমার ঘরের খাবারটা কই? আমি আসছি অতিথি, আমাকে আতিথেয়তা করবে না। বিলাদুস শামের গভর্নরের ঘরে আসছি, মদিনার রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন, তুমি কি আমাকে আতিথেয়তা করবে না? তোমার ঘরে খাবার কি আছে? আবু ওবায়দা তাৎক্ষণিক উঠলেন, একটা পেয়ালা আনলেন, সেখানে হাত দিলেন, ভিতরে হাত দেওয়ার পরে টান দিয়ে নিয়ে এসে দেখলেন 4টা রুটির টুকরা, শুকনা 4টা রুটির টুকরা, এছাড়া আর কিচ্ছু নাই। ওমর ইবনে খাত্তাব পাতিলের ভিতরে হাত ঢুকায় দেখলেন আর কিচ্ছু নাই, তলায় স্পর্শ করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন দেখার পর ওমর ইবনে খাত্তাব অঝরে কাঁদতে শুরু করলেন, বললেন, গায়্যারাতনা দুনিয়া কুল্লানা গায়রাকা ইয়া আবা উবাইদা, গায়্যারাতনা দুনিয়া কুল্লানা গায়রাকা ইয়া আবা উবাইদা। ও আবু উবাইদা, এই দুনিয়ার সব কিছু আমাদের অবস্থার উন্নতি ঘটিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। শামের প্রতিটা মানুষ যে খেতে পেত না, তারও একটা ঘর আছে, বাড়ি আছে, পরিবার আছে, সব আছে। তুমি বিলাদুস শামের গভর্নর হওয়ার পরও তোমার আগের অবস্থায় রয়ে গেছে, তোমাকে কিছুতে পরিবর্তন করতে পারে নাই। বিশ্বনবী ঠিক বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা। প্রত্যেক জাতির, নেশনের একজন আমানতদার থাকে, আর আমার এই জাতির আমানতদার হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। আমি আলোচনা শেষ করছি। উই আর সার্চিং অ্যান্ড লুকিং ফর সাচ আ গাই, যার অন্তরটা ঈমান দিয়ে তেজদীপ্ত থাকবে, যে আল্লাহর প্রতি দায়বদ্ধ থাকবে, দেশের প্রতি দায়বদ্ধ থাকবে, দেশের জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে, ফিকির করবে, শুধু নিজের কল্যাণের কথা চিন্তা করবে না। তিনি বিলাদুস শামের গভর্নর হওয়ার পরেও তিনি তার কোনো মানুষকে, সে যেই হোক না কেন, বড় হোক আর ছোট হোক, যেই হোক, কখনো অসম্মান করে কথা বলতেন না। আজকে ক্ষমতার লোভে, ছোট্ট একটা পদ পাওয়ার কারণে, নেতা সাজার পরে মানুষকে মানুষ হিসেবে আমরা গণ্য করি না। জোর জবরদখল করার জন্যে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবার জন্যে, হেয় প্রতিপন্ন করবার জন্য, দাবিয়ে রাখবার জন্য কত ধরনের কৌশল আছে, সব অবলম্বন করে, একটা পাতিনেতা পর্যন্ত। কিন্তু বিলাদুস শামের গভর্নর, যে গভর্নর কখনো কাউকে ছোট করে তিনি কথা বলতেন না, প্রত্যেকের মর্যাদা অনুযায়ী তিনি তাদের সম্মান করতেন। সুবহানাল্লাহ। যখন দামেস্ক অবরুদ্ধ করলেন, তিনি অবরোধ করলেন দামেস্ক বিজয়ের জন্যে, দামেস্ক যেটাকে আরবিতে দামেস্ক বলা হয়, সে দামেস্ক তিনি অবরোধ করলেন। অবরোধ করার পর এই ঘটনা সিয়ারু আলামের নুবালায় আপনারা দেখবেন, আরো বেশ কিছু গ্রন্থে আছে। অবরোধ করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি পাঠালেন, আমার সাহায্য দরকার, আপনি সৈন্য পাঠান, অবরোধ আরো সময় লাগবে, দামেস্ক এত তাড়াতাড়ি পরাজয় বরণ করবে না, এরা অবস্থান এর ব্যাপারে অনড়। ওমর ইবনুল খাত্তাব খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা যুদ্ধ বাহিনী পাঠালেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যুদ্ধ বাহিনীর সাথে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি নিজেও ছিলেন। তিনি বর্ণনা করছেন এই ঘটনা। তিনি বলছেন, যখনই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বিলাদুস শামের গভর্নর, তার সামনে যখন খালিদ ইবনে ওয়ালিদ তিনি গেলেন, মদিনা থেকে যাবার পর নামাজের সময় ঘনিয়ে আসলো। সুবহানাল্লাহ। নামাজের সময় আসার পর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, আপনি নামাজ পড়ুন, আপনি নামাজের ইমামতি করুন, ওয়া আনতা আহাক্কু বিহা। সুবহানাল্লাহ। অথচ গভর্নরকে আবু উবাইদা, এটা সবাই জানতো। খালিদ ইবনে ওয়ালিদ সাধারণ 2 রাকাত নামাজ পড়াতে গেলেও সূরা কাফিরুন দিয়ে যখন নামাজ পড়াতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এই যে আনতুম আবাদতুম এইগুলি করতে উনি প্যাচ লাগায় ফেলতেন।
ইভেন ফজরের নামাজে তিনি যখন সূরা কাফিরুন দিয়ে তেলাওয়াত করছেন তখন এরকম প্যাঁচ লাগায় ফেলতেন ইমামতি যখন করতেন। এই জন্য তিনি বলতেন, যুদ্ধের রণকৌশল পরিকল্পনা করতে গিয়ে আমি কোরআন ঠিকমতো মনে রাখতে পারি, এই জন্য তিনি ইমামতি করতে চাইতেন না। আবু ওবায়দা ইবনুল জাররাহ যারা কোরআন সংগ্রহ করেছিলেন আবু বকরের যুগে, কোরআন সংকলনের কাজে ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আপনি ইমামতি করেন, কারণ আপনি এটার জন্য হক বেশি, আপনার হক বেশি। আমি আপনার কাছে সাহায্য চেয়েছি, আপনি সাহায্য নিয়ে আসছেন, অতএব আপনার সম্মান বেশি। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদকে মেনে নিয়েছেন না। আর এক ঈমান দীপ্ত মানুষ, কখনো যদি সুযোগ হয় তার জীবনী নিয়ে কথা বলবার, ইনশাআল্লাহ বলবো। খালিদ ইবনে ওয়ালিদ বললেন যে না, আপনি এমন একজন মানুষ যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আপনি জান্নাতি মানুষ, আশারায়ে মুবাশশারার একজন, আপনি আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, আপনাকে উম্মার আমানতদার বলা হয়েছে। আমি কি করে আপনার সামনে ইমামতি করতে পারি? সুবহানাল্লাহ। করেন নাই, তিনি বাধ্য করেছেন আবু ওবায়দাকে ইমামতি করবার জন্য। শেষ কথা, এ আবু ওবায়দা কখনো তার জনগণকে ছেড়ে রেখে পালিয়ে যান নাই। আবু ওবায়দা যখন সেই সময় শামে, আপনারা জানেন যখন আমাদের এখানে কোভিড-19 করোনা শুরু হয়েছিল, আমি বিলাদুশ শামের যে তাউনে আমাওয়াসের কথা বলেছিলাম, মহামারী আমাওয়াস, এই আমাওয়াস নিয়ে যখন কথা বলেছিলাম তখন এই ঘটনা আপনাদের সামনে শেয়ার করেছিলাম। যখন সেখানে প্রায় মরে যাচ্ছিল সবাই, খলিফা ওমর ইবনে খাত্তাব মদিনা থেকে চিঠি পাঠালেন। এই চিঠি হাতে পাওয়ার পর আবু ওবায়দা কাল ক্ষেপণ না করে, আমার নির্দেশ আমিরুল মুমিনিন হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে আপনাকে ফরমান করছি, চিঠি হাতে পাওয়ার সাথে সাথে আপনি মদিনার অভিমুখে রওনা করবেন, আপনাকে আমার এখানে দরকার শামে না। এই চিঠি পাওয়ার পর আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি জার জার করে কানলেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বুঝলেন খলিফা ওমর কি চান। খলিফা ওমর মূলত চেয়েছিলেন আবু ওবায়দা সেখানে থাকলে তিনি মারা যাবেন, মহামারীতে আক্রান্ত হয়ে অন্যরা মারা যাচ্ছে, তিনি তাকে রিস্কিও করতে চাইলেন। তিনি কাগজ কলম নিলেন, লেখা শুরু করলেন, আমির মিন আবি ওবায়দা ইবনুল জাররাহ কায়েদ বিলাদিশ শাম আম্মা বাদ। তিনি এভাবে লিখলেন, লেখার পরে এক পর্যায়ে তিনি বললেন, আম্মা বাদ, অতঃপর আমিরুল মুমিনিন আপনাকে জানাই, আমি এখানে একটা যুদ্ধের মধ্যে আছি, আমার সৈন্যরা আমার সাথে আছে, ওই সৈন্যদেরকে নেতৃত্ব হারা করে আমি একা এতিম করে এখান থেকে যেতে পারি না। আপনি আমাকে কি জন্য মদিনায় তলব করেছেন আমি সেটা ভালো করে জানি। আপনি আমার ব্যাপারে জোরাজোরি করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই, অনুরোধ করি আপনি আর দ্বিতীয়বার আমার কাছে চিঠি পাঠাবেন না, আমি এখানেই থাকতে চাই। সুবহানাল্লাহ। তখন তিনি আমাওয়াস মহামারীতে আক্রান্ত হয়েছেন। এই চিঠি নিয়ে যখন দূত চলে আসলেন, আসার পরে আমিরুল মুমিনিন চিঠিটা পড়লেন আর চোখের পানি ছেড়ে দিয়ে, ওমর ইবনে খাত্তাব তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বিশ্বনবীর সেই হাদিসের কথা, আমিনুল উম্মার ওই হাদিসের কথা স্মরণ করলেন। এরপরে তিনি আবু ওবায়দার কথা জিজ্ঞেস করলেন, আমাতাহু আমাতাহু, ও আমার দূত যে চিঠি নিয়ে আসছো, এখন বলো তো দেখি আবু ওবায়দা কি জীবিত আছে নাকি মরে গেছে? তিনি বললেন, আমিরুল মুমিনিন আমি দেখেছি তাকে সংক্রমণে পেয়েছে, মনে হয় লাস্টিং করবে না, তবে আমি তাকে জীবিত রেখে আসছি। এরপরেই বার্তা আসলো আবু ওবায়দা কাদ মাত, আবু ওবায়দা ইন্তেকাল করেছেন, জীবন বিসর্জন দিয়েছেন। তারপরও তার অনুসারীদেরকে, সঙ্গী সাথীদেরকে অরক্ষিত, অসুরক্ষিত অবস্থায় রেখে তিনি পালিয়ে যান নাই, এলাকা ছাড়েন নাই। একজন নেতার গুণ হবে এটাই, একজন সত্যিকারের ঈমানওয়ালা, ঈমানদীপ্ত মানুষের গুণটা এমনই হওয়া চাই যে নিজের জীবনটাকে সামনে দিবে। আমরা তো আমাদেরকে পিছনে রাখি আর অন্যদেরকে আমরা সামনে দিয়ে দিই, এটাকে বলা হয় ক্যানন ফোডার। ক্যানন ফোডার তো বুঝেন, যুদ্ধের ময়দানে কিছু সৈন্যকে অকালেই বিনা কারণেই বিসর্জন দেওয়ার নাম হলো ক্যানন ফোডার। কামানের যে গোলা আসবে, যে বারুদ আসবে, কিংবা কোনো তীর ধনুক আসবে, শুরুতেই যেন তাদের গায়ে পড়ে, এটা মরে গেলে কিছু না, এটাকে বলা হয় কামানের খাদ্য, ক্যানন ফুডার বলা হয়।
আমরা নেতারা তো আমাদের সৈন্যদেরকে, অনুসারীদেরকে ক্যানন ফুডার বানায় রাখে, আর নিজেরা একেবারে সব ধরনের ব্যবস্থাপনা করে রাখে যেন সেখানে একটা পিঁপড়াও ঘরে ঢুকতে না পারে। আগের কোনো এক রাষ্ট্রপতি বলেছিলেন যে ডিম একটা খাইতে চাই, ওই ডিমটা আমি অর্ধেকও পাই না, তার কারণে এটা চেক করতে করতে আগে অর্ধেকে খাওয়া হয়ে যায়। এতটা সচেতন আমরা, কিন্তু আমরা আমাদের জনগণকে নিয়ে ভাবি না। এই দেশে কত মানুষ আসলো, কত নেতা আসলো, কত গেল, দেশের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। এই সোনার বাংলাদেশ যদি আবার গড়তে চাই, সোনার বাংলাদেশকে যদি আবার সুফলা সবুজ শ্যামল করতে চাই, অবকাঠামোগত উন্নতি থেকে আর্থিক উন্নতি সব দিক থেকে যদি আমরা সমৃদ্ধি চাই, সোনার মানুষের কোনো বিকল্প নাই। আর সোনার মানুষ হতে হলে অবশ্যই তাকওয়া এবং ঈমানের চেতনা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।